বোন, তুমি রেডি হয়ে গেছো? দাঁড়াও, তোমাকে আমি এক্ষুনি কফি এনে দিচ্ছি। হ্যাঁ বৌদি, দাও। আর মা, আপনার জন্য আমি গ্রিন টি নিয়ে আসছি। গ্রিন টি না, আমাকে একটু দুধ চা করে দাও না। দুধ চা কেন? একটা কাজ করুক না, তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসুক, তুমি কফিই খাও। তোর কি সমস্যা আমার চা খাওয়াতে? আসলে ডাক্তার তো আপনাকে দুধ চা খেতে বারণ করেছে। না না, কে কি বলেছে তাতে ওনার কি যায় আসে? উনি শুধু সারাদিন ঘরে বসে বসে খাবে আর এদিক ওদিক শুয়ে বেড়াবে। এমন না যে সকালবেলা উঠে একটু আমাকে টিফিন করে দেবে। আসলে ঘরে বসে বসেই তো সবকিছু পেয়ে যাচ্ছে, পরিশ্রম কেন করবে? আর শোনো, চা বানাতে না দুধ লাগে, চিনি লাগে, চা লাগে, আর ওগুলো আনার জন্য না পয়সা লাগে। যেদিন পয়সা ইনকাম করতে পারবে সেদিন ওগুলো কিনে নিয়ে এসে নিজের চা নিজে বানিয়ে খাবে। তোর লজ্জা করে না মাকে এই ধরনের কথা বলতে? এমন ভাব করছিস যে আমি তোকে জন্ম দিইনি, তুই আমাকে জন্ম দিয়েছিস। বুড়ো মাকে দুবেলা খাওয়াচ্ছিস বলে খুঁটা দিচ্ছিস, এসে বড় বুঝাতে আমাকে। আরে মা, শুনুন তো, কি করো বলো তো বোন তুমি? কিছুদিন বাদে বাদেই তুমি মাকে এভাবে কথা শোনাতে থাকো। আরে বৌদি, দেখলে তো, তুমি সেই আমাকেই ভুল বুঝলে। কি পাও তুমি এগুলো করে? আরে উনি তো তোমারই মা। আমি যেটা করছি না, এটা মায়ের ভালোর জন্যই করছি। হ্যাঁ মানে, দেখেছো বৌদি, তুমিও ভুলে গেছো। মায়ের দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। প্রথমবার যখন হলো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কি বললো? আনহেলদি খাবার খাওয়া একদম বন্ধ, চলাফেরার মধ্যে থাকতে, আর চা তো খেতেই না। কি করছে? সেই আনহেলদি খাবার খাচ্ছে, চা খাচ্ছে, হাঁটাচলা করছে না, শুয়ে বসে থাকছে, রেস্ট নিচ্ছে। আমি কতবার বলেছি ঘরে থাকো, ঘরের কাজকর্ম করো, বৌদির হাতের সাথে কাজ করে দাও। শুনেছে আমার কথা? কোনো মতেই শুনবে না। আমি কতবার ভালো মতন বুঝিয়েছি, এমনকি তোমার সামনেও তো বলেছি, শুনেছে আমার কথা? যখন আমার কথা শুনছেই না, তখন বাধ্য হয়ে আমাকে এরকম ব্যবহারই করতে হচ্ছে। আরে যারা এরকম হার্টের পেশেন্ট, তাদের চা খাওয়া একদম স্ট্রিক্টলি বারণ করা থাকে, কিন্তু উনি শুনবে আমার কথা? উনি তো চা খেয়েই যাচ্ছেন। আমি ভালো মতন অনেকবার বলেছি, মা আমার কথা শোনেনি। তো আমি নিজের মেয়ে হয়ে তো দেখতে পারবো না যে মা আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়বে। আর ওই একটা কথা আছে, কি জানো তো, সোজা আঙুলে যখন ঘি না ওঠে আঙুলটাকে বেঁকাতে হয়। আর আমি এখন থেকে এগুলোই করব, এটাই করব, রোজ মায়ের সাথে খারাপ আচরণ করব। মা আস্তে আস্তে এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, নিজে একাই সংসারের কাজে হাত দেবে। অন্তত পক্ষে মানুষটার শরীরটা তো ভালো থাকবে। আরে মা, আপনি এগুলো কেন করছেন? আর তোমার ননদ আমাকে খুঁটা দিত না যে আমি বসে বসে খাই, সংসারের কোনো কাজই করি না। আর হ্যাঁ শোনো, আজকের থেকে আমি নিজে গিনটি বানিয়ে গিনটি খাচ্ছি। আমি তো আর তোমার ননদের মতন ইনকাম করতে পারি না, তাই আজকের থেকে আমি গিনটিই খাবো। আর হ্যাঁ, তোমার ননদকে বলে দিও আমি নিজে হাতে গিনটি বানিয়েছি, তোমাকে বানাতে বলেনি। আর আমার এখন অনেক কাজ আছে, আমি বাসনগুলো মেজে নিই গা। ঠিক আছে।